হ্যালো গাইস, আজকে রান্না করব চিকেন চুরিতে। খুব সুন্দর খেতে হয়েছে, অসাধারণ খেতে। শুধু কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্না করছি। আর খুব ভালো, যাদের গ্যাসের প্রবলেম তারা কিন্তু এইভাবে করে খেতে করবে, পেটে কোনো সমস্যা হবে না, পেট ব্যথা করবে না। তো এইভাবে আজকে আমি রান্না করেছি, অসাধারণ খেতে হয়েছে, খুব সুন্দর হয়েছে। রেসিপিটা কীভাবে তৈরি করেছি বন্ধুরা চলো দেখে নাও। কিন্তু তোমরা অবশ্যই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও। তো কীভাবে রান্না করছি চলো বন্ধুরা শুরু করি। এইভাবে করে বাড়িতে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। একবার এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। তো প্রথমে কড়াইয়ে সাদা লাল তেল দিয়ে দিয়েছি, তারপরে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ভালো করে আলুগুলো ফ্রাই করে নেব। আর এখানে মশলা করে নিব। আর এখানে আমি আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। তারপর আলুগুলো ভেজে লাল লাল করে তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিব এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিব। তারপরে এখন আমি মশলাটাকে রেডি করে নিব। তো এখানে আমি দিব রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা আর কাঁচা লঙ্কা বেটে দেব। তো কাঁচা লঙ্কা দিয়ে বললাম করব, তাই এখানে সবগুলো আমি এই যে বেটে নিয়েছি। তো এই পেঁয়াজটা লাল লাল হয়ে ব্রাউন কালার হয়ে চলে এসেছে, খুব সুন্দর করে পেঁয়াজটাকে লাল লাল করে নিয়েছি। এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিব। খুব সুন্দর করে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব, খুব সুন্দর করে। তো মিক্সিতে একটু মশলা জল দিয়ে মিক্সির জলটা আমি ভালো করে এটা ধুয়ে দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটাতে আমি এখন হাই রেখেছি। খুব সুন্দর করে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এই যে জলটা দিয়ে দিলাম, আবার ভাজা ভাজা করে নিব। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। এবার এর মধ্যে আমি দিব লবণ পরিমাণ মতো আর হলুদ। আর এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। তো এখানে আমি আবারও এই মিক্সিতে টমেটো দিয়েছি। এখানে 3টা ছোটো ছোটো টমেটোটাকে ভালো করে পেস্ট করে নেব। আর এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে খুব সুন্দর করে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। আমার টমেটোটা পেস্ট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আলুটাকে খুব সুন্দর করে ভেজে ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। খুব সুন্দর করে ভালো করে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এই যে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি বারবার করে। চিকেনটা ধুয়ে চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে বারবার করে। খুব ভালো করে মশলাটা যেন গায়ে লেগে যায় চিকেনের, খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আর পাশে থেকো সবাই। তবে আমি বারবার করে ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে চিকেনের ঢাকা দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে এখানে মশলা থেকে চিকেন থেকেও তেল ছেড়ে আসছে, জল ছেড়ে দিয়েছে। তো খুব সুন্দর করে বারবার করে ঢাকা দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর করে চিকেনটাকে কষানো হয়ে গেছে। এবার আলুটাকে মশলার সাথে কষিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া তেল ছেড়ে আসছে চিকেনটা থেকে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। আবার ঢাকা দিয়ে দিব, বারবার করে ঢাকা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে, খুব হাই দিবে না, তাহলে মশলাগুলো সব পুড়ে যাবে, নিচে লেগে যাবে, ভালো লাগবে না খেতে। তো আমি খুব সুন্দর করে বারবার করে ঢাকা দিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে বারবার করে কিন্তু নাড়াচাড়া করেছি। আর কী সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে আর চিকেন থেকেও তেল ছেড়েছে। খুব সুন্দর করে রান্না হয়ে যাচ্ছে। এই যে সিদ্ধ হয়ে গেছে, অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে। তো খুব সুন্দর করে রান্না হচ্ছে। এইভাবে করে বাড়িতে ট্রাই করে একদম খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। তো আমি এখানে পরিমাণ মতো হালকা গরম জল দিয়েছি। আর খুব সুন্দর করে এখানে আমি গরম জল দিয়ে একটু আমি ঝোল করবো, ভাতের সাথে খাবো, রুটির সাথে খেতে খুব ভালো লাগে। তো এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর খুব সুন্দর করে আমি ধনের পাতা দিয়ে দিলাম, হয়ে এসেছে চিকেনটা একবারে রেডি খাওয়ার জন্য। তো আর কিছুক্ষণ আরও ঢাকা দিয়ে রেখে দেবো এটা। আর এখানে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, তো খুব একটা ঝাল হবে না, তাই আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এই যে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিব। তো এখানে একবার হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সুন্দর করে আমি রান্না করে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু লাইক করো আর কমেন্ট করো সবাই। টাটা। এবার কি আমি সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য কোনো পরের ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমরা খেতে বসে গেছি, ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হচ্ছে। সবাই ভালো থেকো, বাই বাই।